হোন্ডা ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়ে থাকে। আসলে এটার বেশ কয়েকটা কারণ আছে। হোন্ডা ব্র্যান্ডের বাইকগুলোকে পছন্দ করার প্রথমত কারণ যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে হোন্ডার ইঞ্জিন পারফরমেন্স। হোন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন পারফরমেন্স কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ এদের ইঞ্জিন যথেষ্ট রিফাইন হয়ে থাকে, যার কারণে লং ডিউরেবিলিটিও কিন্তু বাইকগুলোর যথেষ্ট বেশি হয়ে থাকে, যার কারণে এই বাইকগুলোকে কিনতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, আজকের ভিডিওতে হোন্ডার একটা নতুন বাইক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে হোন্ডা সিবি 300F। বাইকটাকে কিন্তু অনেকে অনেক নামে চিনে থাকেন। যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে, এছাড়াও আজকের ভিডিওতে জানতে পারবেন বাইকটার ভালো এবং খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এছাড়া এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু হোন্ডা হর্নেট 2.0 2025 সালের মডেলের সাথে কিছুটা মিল রাখে। মানে এই বাইক দুইটাকে দেখতে কিন্তু প্রায় সিমিলারই বলতে পারেন। এরপরে যদি আমি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, আসলে বিল্ড কোয়ালিটির দিক থেকে বাইকটা কিছুটা পিছিয়ে থাকে, কারণ এটার বিল্ড কোয়ালিটি আপনারা অত একটা ভালো পাবেন না। যদিও এটা 300 সিসির বাইক, অর্থাৎ হায়ার সিসি বাইক, তারপরও কিন্তু এর বিল্ড কোয়ালিটি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট কম পাবেন। মানে এর বিল্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে আহামরি ভালো না। কিন্তু সবকিছু মিলিয়ে যদি বলতে যাই, এটার লুকস অ্যান্ড ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেট। এখানেও বাইকটা কিছুটা পিছিয়ে থাকে, কারণ এখানে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ দিত তাহলে যথেষ্ট ভালো হতো। এটা থেকে আপনারা আরো বেটার নাইট ভিজিবিলিটি পেতেন। কিন্তু এখানে একটা কথা আছে, এই বাইকটাতে যে এলইডি ভালভের হেডল্যাম্প সেট আপ দিয়েছে মানলাম, কিন্তু এটার নাইট ভিজিবিলিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন না। এটার নাইট ভিজিবিলিটি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় অনেকটাই কম। মানে এর হেডল্যাম্প সেট আপটা কিন্তু আহামরি পাওয়ারফুল না, যার কারণে ওই আর কি বাইকটাতে কিছু অক্সিলারি লাইট ব্যবহার করতে হবে। তাছাড়া বাইকটাতে আপনারা পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং এলইডি ভালভের ইন্ডিকেটরস। এখন কথা বলে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটার ফ্রন্টে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। হ্যাঁ, এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন, যেটা বেশ ভালো ব্যাপার, কারণ এটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু যথেষ্ট স্ট্রং করে। এরপরে কথা বলি বাইকটার রেয়ার সেকশন নিয়ে। বাইকটার রেয়ার আপনারা সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার। আর তাছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আমি যদি ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, যেহেতু বাইকটাতে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট স্ট্রং করে, যার কারণে ওই আর কি বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া মনে করেন যে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে, এমনকি চালানোর সময়ও কনফিডেন্ট থাকবে। এরপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এই স্পিডোমিটারটা কিন্তু হোন্ডা এক্স মোশনের যে স্পিডোমিটারটা রয়েছে প্রায় ওইটার মতনই দেখতে। যাই হোক, এছাড়া এই স্পিডোমিটারটাতে রয়েছে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো। তো যাই হোক, এখন কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে, অর্থাৎ বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 293 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই অয়েল কুল ইঞ্জিন। হ্যাঁ, এখানে বাইকটা কিছুটা পিছিয়ে থাকে, কারণ বাইকটার কুলিং সিস্টেমে আপনারা অয়েল কুলিং পাচ্ছেন, যেটা আসলে মোটেও দেওয়া উচিত হয় না। এখানে যদি তারা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে আমার মনে হয় এটা থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত, যার ফলে আর কি আপনারা যখন বাইকটা দিয়ে বড়সড় কোনো ট্যুরে যাবেন তখন কিন্তু এর ইঞ্জিন হিটিং নিয়ে তেমন কোনো প্যারা খাবেন না। কিন্তু এখানে যেহেতু অয়েল কুলিং সিস্টেম রয়েছে, তো এটার ইঞ্জিন মোটামুটি ভালোই হিট জেনারেট করবে। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 24.4 বিএইচপি অ্যাট 7500 আরপিএমে, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 25.6 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 160 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 30 থেকে 35 কিলোর আশেপাশে। এছাড়া যদি আমি বলতে যাই, বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশন। এখন কথা বলি বাইকটার কিছু ফিচার নিয়ে।
বাইকটাতে আপনারা একটি মাত্র ফিচার পাবেন, যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। যাই হোক, এছাড়া বাইকটাতে রয়েছে স্প্লিট সিট এবং বাইকটার সিট হাইট হচ্ছে 789 মিলিমিটার, যার কারণে বলতে পারেন যে 5 ফুটের ওপরে যারা আছেন বাইকটাকে খুব ইজিলি রাইড করতে পারবেন। আর তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14.1 লিটার এবং এর ওয়েট হচ্ছে 153 কেজির মতো। আর সর্বশেষ বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 177 মিলিমিটার। তো যাই হোক, এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি, বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে। আসলে বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এটার প্রাইস কিন্তু প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার আশেপাশে হবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, কারণ সেখানে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।